পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, সেশন জট সহ শিক্ষার্থীদের ক্ষতির দায় নিতে হবে আমলাদের। নতুন নীতি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের উপর আঘাত বলছেন তারা। দাবি না মানা পর্যন্ত ক্লাসে ফিরবেন না শিক্ষকরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সার্বজনীন পেনশন প্রকল্পের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ চলছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এতে অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা 1 জুলাই থেকে প্রতিদিনই বিক্ষোভ করছেন ক্যাম্পাসে। ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কলাভবনের সামনে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা জানান, প্রত্যয় পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ করা হয়েছে, তাই কোনো গোপন আলোচনায় বসতে চান না তারা। সার্বজনীন কথাটার ব্যাখ্যাটিতে তারা একটি ভ্রান্ত অবস্থায় আছে। দ্বিতীয়ত হলো স্বায়ত্তশাসন কথাটার অর্থও তারা বোধ হয় গ্রহণ করছে না। যেহেতু অবস্থান আমাদের প্রকাশ্যে, আলোচনা আমরা প্রকাশ্যে দাবি করছি। এদের দায় কি আমরা নেব? এদের দায় নিব যারা এই প্রত্যয় স্কিম, যারা সরকারের ভিতরের থেকে যে কাজটি করেছেন তারা এটার জন্য দায়ী। আন্দোলন করছি আমাদের উত্তর প্রজন্মের জন্য, এই বিশ্ববিদ্যালয়ের চাকরিকে আকর্ষণীয় করার জন্য। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তেজগাঁওয়ে নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। সাভারে মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আলাদাভাবে মৌন মিছিল ও বিক্ষোভ মিছিল করেন। নবম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে খুলনার 3টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতি পালন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।